হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চার্ট প্যাটার্ন চার্ট প্যাটার্নের টেকনিক্যাল অ্যানালাইসিস। চলুন দেখে নেই কি আলোচনা করব আজকে। আজকে মূলত আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আলোচনা করব। ট্রায়াঙ্গেল প্যাটার্ন প্রধানত দু ধরনের হয়, তাছাড়াও আরও একটি হয়, সেটা আমি লাস্টে বোঝাবো। কিন্তু তার আগে প্রথম মেন যে দুটো ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখে আমরা আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড শিওর হতে পারবো এবং প্রফিটেবল থাকতে পারবো, সেই দুটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখে নেব। প্রথমে আমরা দেখব ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমরা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখে নেব। এখানে একটু আমি এটা কমিয়ে দিলাম, ওকে, ঠিক আছে। এখানে আমরা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নে যেটা আমরা দেখব, এখানে তোমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে প্রথমে, সেটি হলো ডাউন এই ট্রায়াঙ্গেলের নিচের বাহুটা সরল রৈখিক থাকবে, মানে সবসময় সোজা, তবেই এটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন হবে। এবং একটা অন্য একটি রেখা যেটি উপর দিক থেকে নিচের দিকে নেমে আসবে। দেখুন ট্রায়াঙ্গেল হচ্ছে, আমি ভালো করে এটা জুড়ে দিলে হয়তো তোমরা বুঝতে পারবে। একটা ডাউন ট্রেন্ড ডিসেন্ডিং মানে নিচের দিকে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, কিন্তু এর বেসটা যেটা থাকবে সেটা সরল রৈখিক থাকবে। তবেই এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন যদি সৃষ্টি হয়, তখনই আমরা একটা ভালো ডাউন ট্রেন্ড দেখতে পারবো। আমি আগেই বলেছি, কোনো সময় ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলো, যে কোনো প্যাটার্ন বলো, পারফেক্টলি কোনো প্যাটার্ন তোমরা দেখতে পাবে না যে একেবারে নিখুঁতভাবে তৈরি হয়েছে। এখানেও দেখো, প্রথমে নিচ থেকে উপর থেকে নিচে আসার পর উপরে গেল, যাওয়ার পর নিচে এলো, তারপর কিন্তু আবার একটু উপরে গেল, যাওয়ার পরে তারপরে ভালোভাবে র্যালি দিয়েছে। যদি আমি এটাকে পুরোটা খুলে দেই, দেখতে পাবে তারপরে গিয়ে ভালো র্যালি দিয়েছে। তাই বলবো, যে কোনোই প্যাটার্ন হোক, সেটা তোমাদেরকে কনফার্ম করে দেবে যে কোন দিকে মুভমেন্ট নেয়। যেমন এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমাদেরকে একটা ইন্ডিকেশন দিচ্ছে, মানে ইন্ডিকেট করছে যে এবারে মার্কেট নিচের দিকে যেতে পারে। এবং এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের প্যাটার্নের সব থেকে মূল বিষয় যেটি হলো, এর যে হরাইজন্টাল নিচের বাহুটি হরাইজন্টাল ভাবে থাকবে। আশা করি তোমাদের বুঝাতে পারলাম। এবার চলে যাই, এই ডিসেন্ডিং প্যাটার্ন হলে একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পারি। এবার যেটা আমরা দেখব দ্বিতীয়টা হলো অ্যাসেন্ডিং প্যাটার্ন। এখানে ঠিক ওই ট্রায়াঙ্গেল প্যাটার্নটার উল্টো কেস ঘটবে। এখানেও উপরের বাহুটি সরল রৈখিক থাকবে। এখানে আমরা কি দেখলাম, নিচের বাহুটি সরল রৈখিক আছে, ঠিক এখানে তার উল্টোটা ঘটছে। এখানে দেখব আমরা উপরের বাহুটি সরল রৈখিক থাকবে এবং নিচের বাহুটি একটি তির্যকভাবে উপরের দিকে মুভমেন্ট করছে। এখানে আমরা দেখব নিচ থেকে মার্কেট উঠে আসার পর কিছুক্ষণ একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন শেপ করলো এবং তারপরে একটা ভালো র্যালি দিল। এই প্যাটার্নগুলো যখন আমরা কথা বলছি কেন, কারণ এই প্যাটার্নগুলো যখন আমরা দেখব, তখন আমরা একটা সিওরিটির দিকে যেতে পারি, মানে কনফার্মেশন পেতে পাই যে একটা ভালো ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড র্যালি মানে হতে পারে কিনা। এই জায়গাটায় আমরা অনেকেই কনফিউশন হয়ে যাব। এখান দিয়ে দেখুন তো, আপনারা দেখুন একটা আপ ট্রেন্ড দিয়েছে, দেওয়ার পর মার্কেট এখানে একটা এই সাইডওয়ে মুভমেন্টের মতো করছে, কিন্তু এখানে আমরা বুঝতে পারছি না মার্কেট নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে। এটা আমরা কোথা থেকে সিওরিটি পাবো যে এরপরে মার্কেট উপরের দিকে যেতে পারে? এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন যদি তৈরি হয়, এখানে আরও অনেক রকম প্যাটার্ন থাকে, কিন্তু আমি এখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন যেহেতু বলেছি, তার বেসিসে আমি বলতেছি, যদি এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন লক্ষ্য করা যায়, তখনই আমরা একটা সিওরিটি যে এবার মার্কেট আপ ট্রেন্ড যাচ্ছে। আমি অনেকগুলো প্যাটার্ন তোমাদের আগের ভিডিওতে বুঝিয়েছি, কিন্তু এটি একটি নতুন প্যাটার্ন তোমাদের আজকে বোঝালাম। এবং এই দুটি প্যাটার্ন ছাড়াও, এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছাড়াও আরও একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়, যেটা নর্মাল। এটি হলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে সরলরৈখিক রেখা থাকে না, দুই পাশ থেকেই এইরকমভাবে দুই পাশ থেকেই দুটি রেখা, দেখুন এখানে আমি টেনে রেখেছি,
উপর দিক থেকে নিচের দিকে এবং নিচের দিক থেকে উপরের দিকে দুটি রেখা এসে পরস্পরকে যুক্ত হয়েছে এবং একটা ট্রায়াঙ্গেল তৈরি করার চেষ্টা করেছে। এই ট্রায়াঙ্গেলকে যেদিকে ব্রেক করবে, যদি নিচের দিকে ব্রেক করলে নিচের দিকেই ভালো র্যালি পাবো আমরা, যেমন এখানে আমরা দেখতে পেয়েছি। ঠিক আর যদি উল্টো কেসটি ঘটতো, যদি এখানে ধরে নেই যে এখানে উপরের দিকে একটা ব্রেক দিচ্ছে, তাহলে উপরের দিকে ভালো র্যালি পাবো। এখানে আমি আগে থেকে কনফার্মেশন পাবো না যে এটা ডাউন একেবারে সিওরিটি নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে। এই ট্রায়াঙ্গেল প্যাটার্নে আমরা মূলত কি পাচ্ছি, যে যেদিকে ব্রেকআউট দিচ্ছে সেই দিকে ভালো র্যালি পাওয়ার একটা আমরা চান্স সম্ভাবনা দেখতে পাচ্ছি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই প্যাটার্নটাই যদি উপরের দিকে যদি আমাদের যেত, যদি এখানে ব্রেকআউট এসে উপরের দিকে যেত, তাহলে উপরের দিকে ভালো র্যালি আমরা পেতাম। কিন্তু এখানে যেহেতু আমরা আগেই একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন পেয়ে গেছি, সেটা আমাদের ইন্ডিকেশন দিয়েই দিয়েছে যে মার্কেট নিচের দিকে যাবে, তাই এখানে আগে থেকেই আমরা সেফ হয়ে যাব। যতই ট্রায়াঙ্গেল আবার নতুন একটা নর্মাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন দিক, আমরা সিওরিটির দিকে থাকবো যে মার্কেট নিচের দিকে যেতে পারে। একটা সম্ভাবনা, অনেকগুলো প্যাটার্ন একসঙ্গে যখন কাজ করে তোমাকে কনফার্মেশন দিচ্ছে মার্কেট নিচের দিকে যাবে, তখন তুমি কেন আপ ট্রেন্ডের দিকে যাবে? ঠিক এখানে দেখুন অ্যাসেন্ডিং প্যাটার্নেও একই কেস। এখানে আমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে আমি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং রেজিস্ট্যান্স, এই লাইনটাকে মূলত রেজিস্ট্যান্স হিসাবে ধরা হয়, যে আপ ট্রেন্ডের ক্ষেত্রেও বলুন আর নিচে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বলুন, এখানেও ঠিক এইটাকেও রেজিস্ট্যান্স হিসাবেই আমরা ধরে থাকি, যে এটাকে ব্রেকআউট দিলে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে দিলে তাহলে আমরা নিচের দিকে ভালো র্যালি পাবো। তো ট্রায়াঙ্গেল প্যাটার্নে এছাড়া আর কোনো কিছু নেই। এই প্যাটার্নগুলো যখন তোমরা দেখতে পাবে তখন একটা তোমরা ভালো র্যালি পেতে পারো। এবং আমরা আগেও অনেকগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদের চার্ট প্যাটার্ন তোমাদের দেখিয়েছি, আশা করি সেগুলোও তোমরা বুঝতে পেরেছো, আজকেরটাও বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা বাই বাই, সবাই ভালো থাকুন।